বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্কের নাম ইরানের হাইপারসনিক মিসাইল। ইরান ঘোষণা দিয়েছে তারা এমন এক অস্ত্র তৈরি করেছে যা রাডারে ধরা পড়ে না, আর যা এক ঝটকায় পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এই মিসাইলের নাম ফাথাওয়ান। ইরানের সামরিক বাহিনী বলছে এটি 1 সেকেন্ডে প্রায় 5 কিলোমিটার ছুটে যেতে সক্ষম, অর্থাৎ শব্দের গতি প্রায় ম্যাক 15, যা এত দ্রুত যে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর আগেই আঘাত হেনে বসে। 2023 সালের জুন মাসে ইরান প্রথম উন্মোচন করে এই হাইপারসনিক মিসাইল ফাথাওয়ানকে। ইরানের দাবি এই মিসাইল 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। তবে সবচেয়ে ভয়ানক দিক হলো এটির ম্যানোভারেবল রিএন্ট্রি ভেহিক্যাল সিস্টেম, যা লক্ষ্যস্থলের কাছে গিয়ে নিজের পথ পরিবর্তন করতে পারে। অর্থাৎ আকাশে ছোড়া হলে এটি মাঝপথেই দিক ঘুরিয়ে নতুন লক্ষ্যে আঘাত করতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মিসাইল শত্রু দেশের রাডার, স্যাটেলাইট, এমনকি আধুনিক এন্ট্রি মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ঠকাতে পারে। এর গতিপথ এতটাই অনুমান করা কঠিন যে বর্তমানে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমই এটিকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে সক্ষম নয়। বিশেষজ্ঞদের ভাষায় দিস মিসাইল ক্যান বাইপাস অল এন্ট্রি মিসাইল সিস্টেমস। বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই তীব্র। আমেরিকা বলছে ইরানের এই প্রযুক্তি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নষ্ট করতে পারে। ইসরায়েল জানিয়েছে এই অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, এটি এক প্রকার বার্তা। অন্যদিকে রাশিয়া ও চীন নীরব সমর্থনের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল ইরানের নয়, বরং পশ্চিমা প্রতিরক্ষার নীতির উপরও এক বিশাল চাপ তৈরি করেছে। যদি এই মিসাইল কার্যকরভাবে ব্যবহৃত হয় তাহলে যুদ্ধক্ষেত্র আর আগের মতো থাকবে না। একটি হাইপারসনিকের আঘাতে গোটা শহর কয়েক সেকেন্ড ধ্বংস হতে পারে। ইরান বলছে এই মিসাইল সম্পূর্ণরূপে স্থানীয় প্রযুক্তিতে তৈরি এবং তারা ইতিমধ্যেই ফাথা-2 নামের আরও একটি উন্নত সংস্করণ তৈরি করছে। ইরান যা কিছু প্রকাশ্যে দেখিয়েছে, অর্থাৎ সংবাদ বা টেলিভিশনে যা দেখিয়েছে, আসলে তারা বাস্তবে এর থেকেও অনেক বেশি কিছু তারা গোপনে করে ফেলেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ইরান ইতিমধ্যেই এই মিসাইলের একাধিক আন্ডারগ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে, যার কিছু দৃশ্য স্যাটেলাইটে ধরা পড়লেও আনুষ্ঠানিকভাবে কেউ তা স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক সূত্র বলছে ইরান এখন তার হাইপারসনিক প্রোগ্রামকে অপারেশন সাইলেন্ট স্টর্ম নামে চালাচ্ছে, যার অংশ হিসেবে পাহাড়ের নিচে বিশাল ভূগর্ভস্থ লঞ্চ ছিল তৈরি করা হয়েছে। এই লঞ্চ সাইটগুলো এতটাই গভীর যে মার্কিন ড্রোন বা স্যাটেলাইট ইমেজেও সম্পূর্ণ দেখা যায় না। তবে বিশেষজ্ঞদের ধারণা এই সিস্টেম একবার পূর্ণ কার্যকর হলে ইরান মাত্র 5 মিনিটে তেল আবিব কিংবা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। আর সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় ভয়। ইরানের ফাথা-1 ও ফাথা-2 হাইপারসনিক মিসাইল এখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ। ন্যাটো ও মার্কিন বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি সত্যি হলে তা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। ইরান এখনও পুরো ক্ষমতায় এই অস্ত্র ব্যবহার করেনি, তবে গোপনে দ্রুত প্রস্তুতি নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের এক নতুন অস্ত্র দৌড় শুরু হয়ে গিয়েছে, আর আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তিগুলো এখন বড় পরীক্ষার মুখে। সংক্ষেপে, ইরান শুধু নিজের সুরক্ষা নয়, বরং বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে চলেছে। যার কারণে বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, ইরানের এই হাইপারসনিক মিসাইল কি কেবল শক্তির প্রদর্শন, নাকি এটি আসলে এক নতুন যুগের যুদ্ধের সূচনা? প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি এটা সত্যি হয় তবে যুদ্ধের নিয়ম পুস্তক নতুন করে লিখতে হবে, আর আমরা হয়তো দেখতে যাচ্ছি এমন এক ভবিষ্যৎ যেখানে শব্দের গতির উপরেও চলবে মৃত্যুর ছায়া। ফাথা এক মিসাইল নয়, এক বার্তা। পৃথিবী এখন আগের মতো আর নিরাপদ নয়।